একদম নিরামিষ সুস্বাদু ঘরোয়া স্টাইলে কাঁচকলার কোপ্তার কারির রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নরম নরম কোপ্তা আর তার মশলাদার গ্রেভি, এই রেসিপিটা ভাত, রুটি, পোলাও সকলের সঙ্গেই খেতে ভালো লাগে। এর জন্য আমি নিয়ে নিলাম 4টে কাঁচকলা আর একটা আলু। সবগুলো পিস পিস করে কেটে প্রেশার কুকারে লবণ দিয়ে একটা হুইসেল দিয়ে দিলাম। তারপরে ঠান্ডা হওয়ার পর চোকলাগুলো গা থেকে ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আপনারা যদি ইচ্ছে করেন হাত দিয়ে কচিয়েও নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে করে নিলে এর ভেতরে কোনো রকম আস্ত অংশ থাকে না। এবার তার মধ্যে নানা রকম মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি। আর বাইন্ডিংয়ের জন্য অল্প একটু চাল গুঁড়ো এবং ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবং কতগুলো কিচমিচ ছোটো করে কেটে দিয়ে দিলাম। সবগুলো ভালো করে হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে হাত দিয়ে ছোটো ছোটো রসগোল্লার মতো সাইজের করে বল বানিয়ে দিলাম। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু তেল এবং 1 চামচ মতো ঘি। ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ, এলাইচি এবং দারচিনি। সবগুলো ভালো করে ভাজা হলে তার থেকে সুগন্ধ বেরোলে 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দিলাম। 4-5 কোয়া রসুন এবং 1 ইঞ্চির মতো আদা ছোট ছোট করে কেটে দিলাম। আর দিলাম একটা টমেটো আর কিছু কাজু বাদাম এবং মেলন সিডস। আর দিলাম মশলার মধ্যে একটু জিরে এবং ধনিয়ার গুঁড়ো। একটু জল দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে নিলাম। যতক্ষণ না নরম হয় পেঁয়াজ এবং টমেটোটা, ততক্ষণ মশলাটা আমি ভালো করে সেদ্ধ করে নিলাম। তারপর সেদ্ধ করার পর ঠান্ডা করার জন্য একটা পাত্রে ঢেলে রাখলাম। এবার কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে কোপ্তাগুলো সাজিয়ে দিলাম এবং উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এক ব্যাচ ভাজার পরে দ্বিতীয় ব্যাচটা আমি একইভাবে ভেজে নিলাম। তারপর সবগুলো একটা প্লেটে তুলে নিলাম। এতক্ষণে মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর গ্রাইন্ডার জারে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। তারপরে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিলাম মশলাটা। এইভাবে ছেঁকে নেওয়ার পর মশলাটা একদম স্মুথ হয়ে গেল। এবার একটা কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে এগুলো একটু নাড়াচাড়া করে তার মধ্যে ওই গ্রাইন্ড করা ছেঁকে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। আর মশলার বাটি ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার আগে খেয়াল রাখতে হবে লঙ্কাটা আর হলুদটা যেন পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ মতো ফ্যাটানো দই। আর দই দেওয়ার পর ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রাখতে হবে, নয়তো দইটা কেটে যাবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো এবং কসুরি মেথি। সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি কোপ্তাগুলো। আর জলের পরিবর্তে আমি এখানে দুধ ব্যবহার করলাম। দুধ ব্যবহার করলে গ্রেভিটা অত্যন্ত রিচ হয় আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। আপনারা চাইলে এতে জলের ব্যবহারও করতে পারেন। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে নামানোর আগে একটু ধনেপাতা এবং কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আর 2 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের আমার কোপ্তা কারি। এবার এটাকে সার্ভ করুন গরম গরম রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা, পোলাও বা স্টিম রাইসের সঙ্গে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছেও এই রেসিপিটা পাঠিয়ে দেবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।